আসসালামু আলাইকুম। আমার মতো যাদের ২ ধরনের পাবলিক বাসায় আছে, তারা ইচ্ছা করলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যেমন এক পক্ষ পছন্দ করে ইলিশ মাছ, আরেক পক্ষ চিংড়ি মাছ। আর আমি আমার 5G বুদ্ধি খাটিয়ে একই সাথে তৈরি করে নিলাম ইলিশ চিংড়ির মহাভোজ। হ্যাঁ, এটা মহাভোজই বটে, যেহেতু ইলিশ এবং চিংড়ি মাছ একই সাথে আমি তৈরি করেছি। এর জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছটা যখন একটু হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, সেই সময় এখানে দিয়েছি চিংড়ি মাছ। আমি ইলিশ এবং চিংড়ি মাছ দুইটায় সামান্য হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দুইটা মাছই হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। খুব অল্প সময়ে আমি মাছ দুটা খুব হালকাভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়েছি পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে রাখা। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে। এবার এখানে দিয়েছি আমি ১ টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা। নারিকেল বাটা এবং পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় এখানে ব্যবহার করেছি লবণ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। প্রত্যেকটা গুঁড়া মশলা খুব দেওয়ার পরে খুব ভালোভাবে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে, এই তরকারিটা ঠিক ততটাই স্বাদ হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে দিয়েছি ১ কাপ পরিমাণ টমেটো। এখানে টমেটোটা দেওয়ার পরে আমি আরো ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করেছি ভেজে রাখা চিংড়ি এবং ইলিশ মাছ। চিংড়ি এবং ইলিশ মাছটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে খুব অল্প আঁচে সময় নিয়ে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্নার পর এখানে পানি দিয়ে সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে রান্না করে নিয়েছি। ইলিশ এবং চিংড়ি ২ টা মাছই হতে খুবই অল্প সময় প্রয়োজন। যত তাড়াতাড়ি এই মাছ ২ টা রান্না হয়, আমার মনে হয় আর কোনো মাছ এত তাড়াতাড়ি রান্না হয় না। এটি রান্না করতে খুবই অল্প সময়ের প্রয়োজন হয়। আমার সামান্য ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই রান্নাটা খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার যখন মসলাটার সাথে মাছগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং সরিষা বাটা। এই সরিষা বাটাটা অবশ্যই কষানোর পরে ব্যবহার করতে হবে। এরপরে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা আরো একটু দমে রেখে দিয়েছিলাম। এই শেষের দিকে এই সরিষা বাটা এবং কাঁচামরিচ দিয়ে মাছটা যদি দমে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে এর মধ্যে যে কি পরিমাণ একটি সুঘ্রাণ পাওয়া যায়, সেটি আপনারা তৈরি না করলে সত্যি সত্যি বুঝতে পারবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ে ইলিশ চিংড়ির মহাভোজ তৈরি করে নিতে পারবেন। এটা এতটাই টেস্টি হয় যে এটি যে পাত্রে রান্না করবেন সেখান থেকেই শেষ হয়ে যাবে। এর উপর থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার অন্য কোনো সময় সহজ এবং ইউনিক রেসিপি নিয়ে। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।